আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা জানেন যে আমরা সুইডেনের স্টুডেন্ট ভিসা নিয়ে এখন কাজ করছি এবং পাশাপাশি আমাদের চেক রিপাবলিকের কাজ তো চলতেছে। সো এখন আমরা এই দুইটা দেশ নিয়ে আমরা ইনশাল্লাহ রেগুলারভাবে কাজ করতেছি। এই দুইটা দেশের আমরা প্রসিডিউরগুলো সুন্দরভাবে সাজাচ্ছি ধীরে ধীরে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব এটা হচ্ছিল আপনার সুইডেনের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। সুইডেনের স্টুডেন্ট ভিসাতে আপনার ব্যাংক স্টেটমেন্ট কেমন টাকা লাগে আপনারা জানেন, আমি আগেও বলেছি যে কোনো দেশের ব্যাংক স্টেটমেন্ট আপনি নিজে হিসাব করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট সাধারণত আপনার ডিপেন্ড করে আপনার হলো লিভিং কস্টের উপরে। সো আপনি যেই দেশে যাবেন সেই দেশের লিভিং কস্টের উপরে আপনার মূলত ব্যাংক স্টেটমেন্টটা ডিপেন্ড করে। আপনি যেই দেশে অ্যাপ্লাই করবেন, আপনি যদি গুগলে সার্চ করেন যে সেই দেশে আপনার হলো পার মান্থ ওদের যে স্ট্যান্ডার্ড লাইফলিড, মানে আমাদের মতো করে কিন্তু হিসাব করলে হবে না, ওদের যে স্ট্যান্ডার্ড লাইফলিড খরচটা ওইটার ইকুয়েশনে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার রেডি করতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট আপনার ডিক্লেয়ার করা আছে ওদের ওয়েবসাইটে। আপনার হলো 2025 সালের যে হিসাব এই অনুযায়ী হলো 10,584 আপনার সুইডিশ যে ক্রোনা আছে 10,584 টাকা পার মান্থ হলো আপনার খরচ। এটা যদি আপনি ক্যালকুলেট করেন দেখা যাবে 1,16,000 বাংলা টাকার এইটা দাঁড়ায়। এখন হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আসলে এত টাকা মান্থলি খরচ কিনা। আমি আগেই বলেছি যে আপনার হলো ওরা যেটা ওদের স্ট্যান্ডার্ডে হিসাব করে যে একটা মানুষ একটা ফ্ল্যাটে থাকবে বা তার যে ইউরোপিয়ান লাইফলিড স্টাইল ওই অনুযায়ী এটা করে, এত টাকা আপনার খরচ হবে না, বাট আপনার ব্যাংক স্টেটমেন্টের জন্য এটা লাগবে। সো এইটা যদি আপনি 12 মাসে কনভার্ট করেন, যেটা আমি আপনাকে সংক্ষেপে বলতে পারি যে বাংলা টাকায় আপনার 16 থেকে 18 লাখ বা 20 লাখ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং এর সময়সীমা 3 থেকে 6 মাস আপনার দেখাতে হবে। তবে ইউরোপের অন্যান্য কান্ট্রির মতো আপনার এইখানে যে আপনার এই যে 16-18 লাখ বা 20 লাখ টাকা আছে 6 মাস ধরে, এটার সোর্স অফ ইনকাম দেখানোর এখানে কোনো প্রয়োজন নাই। এই জায়গাটায় আপনার একদম ভেজাল মুক্ত। ওভারঅল আপনার সুইডেনে যদি আপনি একবার এলিজিবল হয়ে যান স্টুডেন্ট হিসেবে বা ভিসা মানে অ্যাডমিশন পেয়ে যান, আপনার ভিসা প্রসেসটা অন্যান্য দেশ থেকে আপনার খুবই স্মুথ। মূল চ্যালেঞ্জের যে বিষয়টা সেটা হচ্ছিল আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফিল আপ করে অ্যাডমিশন পেয়ে গেলে আপনার বাকি প্রসেস আপনার স্মুথ। এবং সুইডেনের আপনার এই যে আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন ভিসা পাওয়ার পরে, ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, তারপরে এখানে আরেকটা সুবিধা আছে আপনার ইন্স্যুরেন্স। যেমন চেক রিপাবলিকে আপনার হলো যখন ভিসা অ্যাপ্রুভাল আসে আপনার ইন্স্যুরেন্স কাভারেজটা নিজের পে করতে হয়, কিন্তু এইখানে আপনি যে টিউশন ফিটা পে করবেন ম্যাক্সিমাম 90% ইউনিভার্সিটি আপনার হলো ইন্স্যুরেন্স কাভারেজ তারা ওই টিউশন ফির মধ্যেই কিন্তু আপনার নিয়ে নেয়। সো আপনি যখন অ্যাডমিশন লেটার পেয়ে গেলেন, ব্যাংক স্টেটমেন্ট তার কিছুদিন আগে থেকে আপনার রেডি থাকবে, এরপরে অ্যাম্বাসিতে সাবমিট করলে আপনার স্টুডেন্ট রেসিডেন্স কার্ডটা কিন্তু আপনি বাংলাদেশ বসে আপনি রিসিভ করতে পারবেন। সো ব্যাংক স্টেটমেন্টের এই ব্যাপারটা আজকে আমরা ক্লিয়ার করলাম। যদি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার সুইডেনের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাবেন। এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে ব্যাংক স্টেটমেন্টের পার্টটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। এরপরে সুইডেনের আরও পার্ট বাই পার্ট আমরা ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।